হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি নীলার, আপনারা দেখছেন আমার নীলা ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ছোট্ট করে একটা রেসিপি, যেটা আছে পাবদা মাছের সর্ষে বাটা। আজকের এই রেসিপিতে যে সর্ষে বাটাটা, এটা হলো আমাদেরই ক্ষেতের একদম নতুন সর্ষের প্রথমবারে রান্না করা হবে এই সর্ষে দিয়ে সর্ষে পাবদা। চলেন দেখেন, প্রথমে আমাদের মাঠ থেকে পুরো সর্ষেগুলোকে কেটে হলার করে নিয়ে আসা হয়েছিল, ছাদে নাড়া ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়ছিল, তো এই সর্ষেগুলো ছাদ থেকে আমি, বোন, মা তিনজনে মিলে এক এক করে ছাদ থেকে সব ঘরের ভেতরে বড় বারান্দায় তাঁবু করা হয়েছে। দেখুন, তাঁবু বিছিয়ে সব সর্ষেগুলো নামানো হয়েছে ফ্যানের নিচে, কারণ এগুলো সব কাঁচা সর্ষে রয়েছে। তো এই সর্ষেগুলোকে শুকাতে হবে প্রথমে ভালো করে। দেখুন, এটা প্রথম দিনের ভিডিওটা, যেটা আমি সর্ষেটা প্রথম যেদিন নিয়ে আসে সেদিন রোদে দেওয়া ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সবগুলো ঘরে এনে এইভাবেই করা হয়েছে। বস্তা ভরে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্যানের নিচে এগুলো নেড়ে দেওয়া হচ্ছে। এখানে বোন আমাকে সাহায্য করছে, আমিও বোনকে সাহায্য করছি, কারণ অনেক সর্ষে রয়েছে। প্রায় এখানে 7-8 বস্তা সর্ষে আছে। সর্ষেগুলোকে শুকানোর জন্য আমাদেরকে এটাই করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। প্রায় 2-3 দিন রোদ দেওয়ার পরে সর্ষেগুলো প্রায় শুকিয়ে গেছে। এদিকে আমি স্কুল থেকে এসেছি, এসে ছাদে এসে দেখি সর্ষেগুলো পুরো মুচমুচে হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন সর্ষেগুলোর দানাগুলো কতটা সুন্দর আর মোটা মোটা দানা। এবার আমি মাকে বললাম, মা এই সর্ষে দিয়ে সর্ষে বাটা কিছু রান্না করা যায় না? মা বললো, দেখ ফ্রিজে পাবদা মাছ আছে, পাবদা মাছের সর্ষে বাটা কর। আমি বললাম, আমি করবো, আমি তো কোনোদিন সর্ষে বাটা করিনি পাবদা মাছের। তো বললো, অন্য মাছগুলো যেভাবে করে তেমনভাবেই করতে হয়। তো এদিকে আমি সর্ষে নিয়ে চলে গেলাম নিচে। নিচে গিয়ে পাবদা মাছগুলো বের করে রেখেছিলাম আগেই, তারপরে পাবদা মাছগুলো ভেজে রাখা হয়েছিল। এদিকে আমি সর্ষেগুলোকে বাটার জন্য প্রস্তুত করেছিলাম, কিন্তু সর্ষে বাটাটা করেছি সেই ক্লিকটা নিতে আমি ভুলে গেছি, সো সরি। তো সর্ষের যে বাটাটা করেছিলাম, বাটাতে আমি করেছিলাম যে একটু জিরে, একটু সর্ষ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি। আর এদিকে একটা টমেটোর হাফ করে কাদ্দুকাস দিয়ে কুড়িয়ে জুস করে নিয়েছি। এবার খাঁটি সরষের তেল কড়াইতে দেওয়ার পরে গরম হয়ে গেছে, আমি এর ভিতর ফোড়ন দিয়েছিলাম কালো জিরে দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও, যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়ে দেবেন। সবাই আবার কালো জিরে খেতে চায় না, আমার এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপরে এটাকে নাড়াচাড়া দেওয়ার পরে ভালো করে এটা যখন গরম তেতে হয়ে উঠবে, তারপরে আমি এটাতে টমেটো যে গ্রেভিটা করেছিলাম সেটা দিয়ে দেব। এটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা থেকে যাতে কাঁচা গন্ধ ফ্লেভারটা না আসে, তার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব, অতিরিক্ত না, অল্প পরিমাণ। আর এই রান্নাটা পুরোটাই সম্পূর্ণটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না। হাই ফ্লেম দিলে টমেটোটা পুড়ে যাবে। আমি যে এখানে লবণ এবং হলুদটা দিয়েছি, পরিমাণ একদম কম থাকবে, শুধুমাত্র টমেটোটার জন্য যতটা প্রয়োজন ততটাই দেওয়া হবে। তারপরে আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু কাঁচা জিরে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, হাতে বেটেছি। আর মা বলে সর্ষে বাটার হাতে বাটলে না এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি হাতে বেটে সর্ষে বাটাটা এইভাবে কষিয়ে নিতে হবে একদম লো অ্যান্ড মিডিয়াম ফ্লেমের মধ্যে। তারপরে যে বাটিটা ছিল, সেই বাটিটা ধোয়া জলটাই আমি ওর ভেতর দিয়ে দিয়েছি কষানোর পরে। এভাবে কষিয়ে নেবেন, মাত্র 5 মিনিটের মধ্যে আমার সর্ষে পাবদার রেসিপি রেডি। স্কুল থেকে এসে খুবই খিদে পেয়েছিল, ওই জন্য তাড়াহুড়ো করে আমিই রান্না করেছিলাম। মায়ের শরীরটা ভালো ছিল না, তবুও মা ছাদে অনেক কাজ করছিল, সর্ষে ঝাড়া ওড়ানো অনেক কাজ থাকে। আপনাদের বাড়িতেও হয়তো সর্ষে আসে বা ক্ষেতিবাড়ি হয়, আপনারা জানেন যে কতটা পরিশ্রম করতে হয় ক্ষেতিবাড়ি হলে। তারপর আমি এতে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে বেশি লঙ্কা ইউজ করব না, কারণ এটা শুধুমাত্র আমি আর আমার বোন খাবে, ঠিক আছে? এরপরে জলটা যেই জাল উঠে যাবে, তখন আমি যে 4টে পাবদা মাছ ছিল ভাজা, আমি সেই মাছগুলোকে দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল, মানে চিড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, কারণ জলটা অলরেডি আমি আগে ভালো করে যে সর্ষে বাটা জলটা এবং কষিয়ে নিয়েছি, সেটা আগে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছ নেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে এটা যখন ফ্লেভারটা, গন্ধটা আসছিল না, এতে আমার খিদেটা আরও বেড়ে যাচ্ছে। তারপরে এর ভিতর আমি একটু পরিমাণ মতো একটুখানি ধনেপাতা কুচি দিয়েছিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা দিলে না আরও টেস্টি হবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। পেটে খিদে পেয়ে যাচ্ছে বেশি বেশি করে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই শুধু পাবদা মাছের এইটুকুনি সর্ষে বাটা দিয়ে। আর এটা হলো আমার বোনের ফেভারিট ডিশ, আমার নয়, আমার বোনের।
সো আমার হলো ইলিশ মাছের সর্ষে বাটাটা বেশি ভালো লাগে পাবদা মাছ থেকে। একদিন আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের সর্ষে বাটাটার রেসিপিটাও শেয়ার করব অবশ্যই। চলুন, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা আমি প্লেটে সার্ভ করে নেব। তারপরে আপনারা আমার ফাইনাল রান্নাটার ইয়েটা দেখে নিন। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, পুরো জুসি জুসি, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? তো ঝটপট করে আপনারাও এভাবে পাবদা মাছের সর্ষে বাটা তৈরি করে ফেলুন নতুন বছরে নতুন সর্ষে দিয়ে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখা